আর্জেন্টিনার হয়ে 2022 ফুটবল বিশ্বকাপ জয়ী ডি মারিয়া মনে করেন আর্জেন্টিনার বিশ্বকাপ সেই দিনই শেষ হয়ে গিয়েছিল যেই দিন এই বিশ্বকাপে ইংল্যান্ডকে আর্জেন্টিনা হারাইছিল। আপনারা সবাই জানেন 2026 ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে কিন্তু আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হয়, যেখানে আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে এই বিশ্বকাপের ফাইনালে উঠে যায়। এবং আপনারা সবাই জানেন এই ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু প্রথমবারের মতো লিওনেল মেসি ওনার লাইফে মাঠে খেলতে নামেন এবং সেইখানে কিন্তু উনি দুর্দান্ত পারফরমেন্স করেন। এবং আমরা যদি দেখি ইংল্যান্ড কিন্তু প্রথম একটা গোল করেন, পরবর্তী সময়ে লাস্ট 7 মিনিটে কিন্তু আর্জেন্টিনা 2টা গোল করে ইংল্যান্ডের বিপক্ষে জয়টা ছিনিয়ে নেন। এবং ইংল্যান্ডের বিপক্ষে আসলে ম্যাচ খেলা কিন্তু আর্জেন্টিনার জন্য বিশেষ কিছু। এবং আমরা সবাই জানি ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে কিন্তু ফকল্যান্ড দ্বীপ নিয়ে একটা ঝামেলা চলতেছে, যেখানে বলা হচ্ছে 1982 সালে ইংল্যান্ড জোর করে অবৈধভাবে আসলে আর্জেন্টিনার যে ল্যান্ড ফকল্যান্ড সেটাকে জোর করে তারা দখল করে নেয়, যেখানে আর্জেন্টিনার প্রায় 1000-এর উপরে সৈন্য মারা যায়। তো এই বিষয়টা নিয়ে কিন্তু 1986 বিশ্বকাপ থেকে শুরু করে 2026 বিশ্বকাপ পর্যন্ত কিন্তু একটা ঝামেলা চলতেছে। আমরা বিশ্বকাপের সেমিফাইনালের পর কিন্তু দেখছি আর্জেন্টিনার যে ফুটবলাররা আছে তারা ফকল্যান্ডের যে ব্যানার সেটা নিয়ে কিন্তু মাঠে প্রদর্শন করেছিলেন এবং সেখানে কিন্তু বলছিলেন যে সেই দ্বীপটা আমাদের। তো এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা চলতেছে। তারপর কিন্তু অনেকেই আসলে মন্তব্য করতেছেন যখন আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে যায়, সবাই কিন্তু আসলে সন্দেহ করতেছে যে হয়তোবা এই যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা প্রতিবাদ করছে তার জন্য হয়তোবা আসলে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আসলে সাংবাদিকরা যখন ডি মারিয়াকে প্রশ্ন করে যে এই বিশ্বকাপে আর্জেন্টিনার অর্জন আপনার কাছে কীরকম লাগতেছে, বা এই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা হেরে গেছে স্পেনের কাছে 1-0 গোলে, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন, তখন উনি কিন্তু ওনার যে বক্তব্য সেটা কিন্তু তুলে ধরেন। তো এখানে আমি যেটা দেখতেছি সম্প্রতি রোজারিও সেন্ট্রালের ম্যাচ শেষে TNT স্পোর্টসের মুখোমুখি হয়েছিলেন বিশ্বকাপ জয়ী তারকা ডি মারিয়া। আমি যেটা বললাম 2022 বিশ্বকাপ যখন আর্জেন্টিনা জিতে তখন কিন্তু উনি এই দলে ছিল। তো কথার রেশে বোঝা যায় আর কি, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেই রোমাঞ্চকর জয়ের প্রসঙ্গ টেনে ডি মারিয়া বলেন, আমার জন্য বিশ্বকাপ তো সেই দিনই শেষ হয়ে গিয়েছিল যেই দিন আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারাইছিল। দেশকে এর চাইতে বড় আনন্দ আমরা আর কীভাবে দিতে পারি। চিন্তা করে দেখেন, ফাইনাল হারছে তাতে কোনো কষ্ট নাই, কিন্তু ইংল্যান্ডকে যে সেমিফাইনালে হারাইছে তাতেই ডি মারিয়া বা আর্জেন্টিনা সবাই খুশি। তো চিন্তা করে দেখেন ইংল্যান্ড এবং আর্জেন্টিনার যে সম্পর্ক তাদের মধ্যে কী ঝামেলা চলতেছে চিন্তা করে দেখেন। আমরা যখন আসলে বাংলাদেশ যখন ক্রিকেট বা ফুটবল খেলে, আমরা যখন পাকিস্তান বা ইন্ডিয়াকে হারাই তখন আমাদের যে অনুভূতি হয়, আমরা যে মজাটা পাই, আমরা যে বলি যে আজকে আমাদের ঈদের দিন, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের কিন্তু সেম অবস্থা। তো সেখানে আপনারা জানেন ইংল্যান্ডকে হারিয়ে আসলে আর্জেন্টিনা ফাইনালে ওঠে, কিন্তু স্পেনের কাছে গিয়ে তারা 1-0 গোলে হেরে যায়। যদিও সেই ফাইনাল ম্যাচটা নিয়ে অনেক বিতর্ক চলতেছে, অনেকেই বলতেছে সেখানে হয়তো বা আর্জেন্টিনাকে জোর করে হারানো হয়েছে, এবং কারণ হিসেবে সবাই বলতেছে ফকল্যান্ডের আইল্যান্ডটা নিয়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কারণে হয়তো বা ইউরোপ ইউনিয়ন বা ইউরোপের যে দেশগুলো আছে যারা ফুটবল বা শক্তিশালী যে দেশগুলো আছে তারা জোর করে আর্জেন্টিনাকে আসলে হারাইছে। তারপর আবার লিওনেল মেসির গোল্ডেন বল না পাওয়ার বিষয়টা নিয়েও কিন্তু অনেক কি বলবো সময় সমালোচনা করতেছে। তো যাই হোক, এই যে ডি মারিয়া বলল যে ইংল্যান্ডের বিপক্ষে আমরা যে দিন বিশ্বকাপে ম্যাচ জিতেছি সেই দিনই আসলে আমাদের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। তো চিন্তা করে দেখেন ইংল্যান্ডকে আর্জেন্টিনার ফুটবলাররা বা আর্জেন্টিনার সাধারণ মানুষ কতটা অপছন্দ করে, এই কথা থেকে কিন্তু বোঝা যায়। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ডি মারিয়া বলল যে ইংল্যান্ডকে হারানো বিশ্বকাপের চাইতে অনেক বড় কিছু, বিশ্বকাপ জয়ের চাইতে অনেক বড় কিছু, এই কথাটা শুনে আপনাদের কাছে কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।